আজকে এসেছি শপিং করতে। তো কি শপিং করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা এটা বলো তো তোমরা কি ধরনের ভিডিও পছন্দ করো বেশি। আরে তোমরা তো অডিয়েন্স, তোমরা তো একটু সাজেশন দিতেই পারো। আমরা প্রতিদিন ব্লগ বানাই, তো ব্লগ দিতে দিতে আমরাও মাঝে মাঝে ভেবে পাই না যে কি ব্লগ দেবো আজকে। যেহেতু আমি হাউস ওয়াইফ, ঘরের মধ্যেই থাকি, সমস্ত রান্না বান্নার কাজ কাম ছেলেপুলের সামলানো এটাই থাকে, খুব একটা বাইরে বেরোতে পারি না। কি কীরকম ব্লগ বানানো যায় মানে এইসব ছাড়া আর অন্য কিছুই তোমরা একটু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে দুপুরে মানাচ্ছিলাম ওই আজকে এই যে বড় বড় রুই মাছ না কাতলা মাছ এনেছে জানি না, তো সেটা দিয়ে একটু ওই দই কাতলা কি রুই কাতলা যাই হোক একটা যা কিছু করব। আম তো বাজারে উঠেই গেছে, তো আমিও চলে এলাম আমের আচার বানাতে। আমগুলোকে ভালো করে ছুলে নিয়ে তারপরে ধুয়ে নুন হলুদ আর তেল মাখিয়ে রোদে শুকাতে দিয়েছি। বেশ ভালো করে রোদে একটু শুকিয়ে নেবো, শুকনো শুকনো করে নেবো, ঠিক এই রকম শুকনো করে নেবো। তারপরে আচারটা বানাবো, ওই তো টক ঝাল মিষ্টি আচার। আর আমি না আমের মানে আচার কখনো আগে বানাইনি, আমি ইউটিউবে ভিডিও দেখে আমি আজকে প্রথমবার বানাতে এলাম। কদিন ধরেই আমের আচার খাওয়ার মনে হচ্ছিল, তো ভাবলাম যেখানে কাঁচা আম উঠেই গেছে আমিও একটু আচার বানিয়ে নিই। তো ইউটিউবে ভিডিও দেখে দেখলাম বেশি ঝামেলাই নেই, ওই জন্য আমিও বানাতে চলে এলাম। এটা হলো সিক্রেট মশলা। সিক্রেট মশলা কিছুই নেই, 5 ফোড়ন, মৌরি, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। একটা কড়াতে ভালো পরিমাণে একটু তেল দিয়ে তারপরে ওর মধ্যে 5 ফোড়ন গোটা আর মৌরি গোটা আর তেজপাতা দিয়ে আমগুলোকে ঢেলে দিয়েছি। আর তারপরে দিয়েছি চিনি, গাছ একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। দেন আমি চলে গেলাম বাজারে। একটা ব্যাগ কিন্তু ইউনিক ডিজাইন আর প্রত্যেকটা কালারে তোমরা ড্রেসে ম্যাচিং করে নিতে পারবে। আমার তো দারুণ লাগছে, কিন্তু এই ব্যাগগুলোর বাজেটটা অনেক বেশি। আর এখানে আমি দেখতে এসে গেছিলাম কুর্তি। তো কী শপিং করেছি পরের ব্লগে তোমাদেরকে দেখাবো। বাড়ি এসে একটু চাইনিজ আর একটু এগরোল খেয়ে নিলাম। তো কেমন লাগলো ব্লগটা কমেন্ট করো, আর যারা নতুন তারা প্লিজ ফলো করে নিও। বাই বাই।